কোনো উস্তাদ ধরতে হবে আপনাকে। উস্তাদ ছাড়া মনে রাখবেন শিক্ষা গ্রহণ করা কখনোই সম্ভব না। অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে সাপোর্ট করছো আর আমার ভিডিওগুলো তোমরা দেখছো। বিশেষ করে আমরা যারা নতুন রয়েছি, ছোট গাড়ি চালাই, তাদের সম্পর্কে কথা বলবো। আচ্ছা, এমন কি কোনো ড্রাইভার আছে যারা ছোট গাড়ি চালায় তাদের স্বপ্ন এমন নেই যে আমি বড় গাড়ি চালাবো? সত্যি, সব ছোট ড্রাইভারের একটা স্বপ্ন থাকে, একদিন আমিও বড় গাড়ি চালাবো। তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। আসলে আমি যে গাড়িটা চালাই, এই গাড়িটার স্টিয়ারিং, সিট, কেবিন আমি যা বড়, আমার চেয়ে ডাবল বড়, যার কারণে স্টিয়ারিংটা উঁচা আর আমি নিচে পড়ে আছি। আসলে আমার গাড়িটা অনেক বেশি বড় হওয়ার কারণে আমি খুব হাইটে লম্বা বেশি না, তার জন্য আমি একটু ছোট গাড়ি অনুযায়ী আমি ছোট হয়ে গেছি। মালিশ, দুঃখিত। তো যে কথায় ছিলাম সেই কথা হলো, তোমরা যারা ছোট গাড়ি চালাও, বড় গাড়ি চালাতে চাও, ইচ্ছুক, তোমাদের স্বপ্ন, আশা, ভরসা, একটাই ভাবনা যে আমি আগাতে চাই, আমি যেভাবেই হোক না কেন ছোট থেকে আমি বড় হব, আশা আছে। এই ভিডিওটা তোমার। মনে করো আমি তোমার ফ্যান, তোমার বন্ধু। তাহলে আর দেরি নয়, কথাটা শুরু করি। ছোট গাড়ি চালাতে চালাতে একদিন তুমিও বড় হবে, এই কথাটা আমিও জানি, তুমিও জানো। কিন্তু কিভাবে হবে? তুমি তো বড় গাড়ি চালাতে জানো না, তাহলে কিভাবে তুমি বড় গাড়ি চালাবে? হঠাৎ করে যদি তোমাকে আমি চাবি দিই, তুমি কি বড় গাড়ি চালাতে পারবে? পারবে না। তাহলে তুমি কি করবে? কিভাবে তুমি বড় গাড়ি চালানো শিখতে পারবে? আর কি করলে তুমি বড় গাড়ির ড্রাইভার হতে পারবে? কি জানতে হবে, কি বুঝতে হবে? সর্বপ্রথম থাকতে হবে তোমার ধৈর্য। তোমার যদি ধৈর্য ক্ষমতা বেশি থাকে, অনেকটা যেমন গরু বা হাঁস, মুরগি জবাই দিলেও যেরকম কোনো মাইন্ড নাই, ওদের কোনো রাগ নাই। আসলে এটা বলার উদ্দেশ্য হলো যে গরু, হাঁস, মুরগি যদি বলতো, অভিমান করতো যে তোরা দুধ খাস, ডিম খাস, তারপরে আমাকে কেন জবাই দেস, তাহলে কি এদেরকে খাওয়া যেত? এদের কি নালিশ দিলে বিচার হইতো না? তারও কৈফিয়ত দিতে হইতো। তাদের কোনো নালিশ আছে? নাই। কারণ কি? তাদেরকে তৈরি করা হয়েছে সেভাবে। তো আপনাকেও শিখতে হবে, জানতে হবে। কি শিখবেন, কি জানবেন, কি বুঝবেন? গাড়ির গিয়ার সম্পর্কে, যে আপনার যে গাড়িটা চালাবেন সেই গাড়িটা অবশ্যই অটো কিনা ম্যানুয়াল। আর আপনার কাছাকাছি একবারে আত্মীয়তার ভিতরে বা আত্মীয়তার বাহিরে, অথবা এমন কেউ যাকে আপনি ভরসা করতে পারেন, যার কাছ থেকে কিছু আশা করতে পারেন, তেমন কোনো ভাইয়ের হেল্প নিতে হবে। হঠাৎ কোনো উস্তাদ ধরতে হবে আপনাকে। উস্তাদ ছাড়া মনে রাখবেন শিক্ষা গ্রহণ করা কখনোই সম্ভব না। কেননা কম বেশি যেভাবেই হোক উস্তাদের কাছ থেকেই শিক্ষা নিতে হবে। যেমন কাটিং, ছোট গাড়ি আপনি যেভাবে কাটিং করেন, বড় গাড়ি কিন্তু সেভাবে কাটিং করতে পারবেন না। আর যদি ছোট গাড়ির মতো বড় গাড়ি কাটিং করেন, প্রথমে আপনি ফুলটি খাবেন, হঠাৎ উলট পলট খাবেন। এখানে আপনাকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় হলো, বড় গাড়ির জায়গাটা বড় লাগে, রাস্তাটা ছোট হইলেও জায়গাটা কিন্তু ছোট লাগে না, জায়গাটা কিন্তু বড় লাগে। যার কারণে আপনাকে আইডিয়া করতে হবে যে আপনি কোন রাস্তায় আপনার গাড়িটা ঢুকবে, কোন রাস্তায় ঢুকবে না। এই আইডিয়াটা কিন্তু আপনার কাছে নাই। এটা দিতে পারে কে? আপনার উস্তাদ। সে কিভাবে দিবে আপনাকে? খাইয়ে, গুলিয়ে, পিটিয়ে কিভাবে দিবে? সে আপনাকে গাড়ি দিবে। অল্প অল্প করে আপনি আগাবেন, পিছাবেন, ইউটার্ন নিবেন, ঘুরাবেন, আস্তে আস্তে দেখবেন কিছু প্র্যাকটিসের মাধ্যমে আপনি একজন বড় ড্রাইভার হয়ে গেছেন। সে বড় ড্রাইভার হয়ে গেছেন। এবার আপনার কি জানার, কি বোঝার? টেকনোলজি সম্পর্কে, গাড়ির কাজ সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। গাড়ির কাজ সম্পর্কে জানা বোঝা হইলে এবার কি জানবেন? রুট সম্পর্কে জানতে হবে। রুট সম্পর্কে জানলে তারপরে কি জানবেন? ট্রাফিক সাইন সম্পর্কে জানতে হবে। ট্রাফিক সাইন জানার পর কি জানবেন? সাধারণ একজন মিস্ত্রি হতে হবে আপনাকে, যে আপনার গাড়িটা কি কারণে স্টার্ট হয় না, কি কারণে সেলফ কোথায়, কি কারণে সেলফে লুজ কালেকশন মারে, কি কারণে আপনার ফিউজ কেটে যায়, অথবা ফিউজ কেটে গেছে, গাড়ি স্টার্ট নিতেছে না, কন্টাক্ট সুইচ পাচ্ছে না, কি কারণে, এইগুলোই আপনি মুখস্থ রাখতে হবে, আপনাকে জানতে হবে। হঠাৎ আপনার যদি একটা ফিউজের কারণে গাড়িটা স্টার্ট হলো না, এটা আপনি বুঝতে পারলেন না, আপনি কোম্পানি চাকরি করেন বা কোনো পাবলিক সিটি চাকরি করেন, মালিককে জানালেন, মালিক কি একদিন, 2 দিন, 3 দিনের দিন আপনাকে সে বুঝতে আর বাকি থাকবে না যে আপনি এই বিষয়ে কাঁচা, কিছুই জানেন না। তখন কিন্তু সেই জায়গায় আপনার সমস্যায় পড়বেন। বিশেষ করে আসলে এসিটা বন্ধ করে দিয়ে কথা বলতেছি, মালিশ, দুঃখিত, যে গরমে ঘেমে যাচ্ছি, সৌদি আরবে আছি এই মুহূর্তে,
একটু পরিচয়টা দিয়ে নিন। আমি শুভ খান, আপনাদের সাথে কথা বলতেছি। নতুন যারা ছোট থেকে বড় হবেন তাদের ভাই হিসেবে আমি আছি তোমাদের সাথে। তো আরো কথা রয়েছে, চলো কথাগুলো শুনি। এরপরে কি জানতে হবে, কি বুঝতে হবে? আপনাকে ধৈর্যশীল হইতে হবে। এই কথাটা আগেও বলেছি, আবারও বলছি। হুটহাট ওভারটেক করা যাবে না, যেখানে যা গতি আছে তার চেয়ে বেশি চালানো যাবে না। আর সময় মেনটেন করতে হবে, টাইম আছে, টাইম মেনে গাড়ি চালাইতে হবে। যে কোনো মূল্যে আপনাকে এই সব ক্যাটাগরিগুলি মানতে হবে। আপনাকে যে কোনো মূল্যে এই সব ক্যাটাগরি মেনে চলতে হবেই যদি সৌদি আরবে বিশেষ করে গাড়ি চালান, দেশের বাহিরে। বাংলাদেশে গাড়ি চালানো আসলে এমন গরু দিয়ে হাল চাষ করার মতো। অর্থাৎ না আছে কোনো নিয়ম কারণ, না আছে লেন, না আছে সময়, না আছে টাইম, কোনোটাই নেই। আসলে এমন অবস্থা হয়েছে যে আমরা বাংলাদেশে, আমি আসলে আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি, অসম্মান করতেছি না, কেউ অন্যভাবে নিবেন না, যে আমরা এমন ভাবে গড়ে উঠেছি, বড় হয়েছি, বুঝছি। ইউটার্ন সম্পর্কে আসলে অনেক ড্রাইভারই আমরা জানি না। সেই জন্যই কথাটা বলা যে তোমরা বড় হতে চাইলে নিয়ম কারণগুলো মানবে, নিয়ম কারণগুলো শিখবে, দেখবে ইনশাল্লাহ একদিন অনেক অনেক বড় হতে পারবে। কেউ তোমাকে ঠেকাতে পারবে না যদি তুমি সত্যিকারের অর্থে নিয়ম মেনে চলো আর নিয়মকে ভালোবাসো।